যে স্ত্রী তার স্বামীর মুখে মুখে তর্ক করে তার জীবনে মারাত্মক তিনটি বিপদ আসবেই আসবে, কেউ তাকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীদের মর্যাদা ইসলামে এত বেশি, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অথরিটি থাকতো, অনুমতি থাকতো, গোটা পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো। অনেক মর্যাদা আল্লাহ পাক স্বামীদেরকে দিয়েছে, আবার এই মর্যাদা পেয়ে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন। বিশ্বনবী বলেছেন, তোমার স্ত্রীদের থেকে সার্টিফিকেট নেওয়া হবে। তোমার স্ত্রী যদি তোমাকে খারাপ বলে, প্রকৃতপক্ষে তুমি একজন খারাপ পুরুষ। তোমার স্ত্রী যদি তোমাকে ভালো বলে, প্রকৃতপক্ষে তুমি একজন ভালো পুরুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর সাথে সদাচরণের কথা বলেছেন আল্লাহ পাক, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তার সাথে সদাচরণ করো, নরম গলায় তার সাথে কথা বলো, কটু কথা তাকে বলো না। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার পরেও যদি আপনার স্ত্রী আপনার সাথে মুখে মুখে তর্ক করে, ওই স্ত্রীর জীবনে মারাত্মক তিনটি বিপদ আসবে। প্রথম নাম্বার বিপদ, সংসারে কখনো উন্নতি হবে না, তার স্বামী জীবনে ভালো কিছু করতে পারবে না, সংসার কখনো গোছানো হবে না, সংসারে কখনো উন্নতি হবে না, ভালো কিছু করতে পারবেন না, একটার পর একটা বিপদ লেগেই থাকবে। তার কারণ হচ্ছে, একজন স্ত্রী যদি তার স্বামীকে মেন্টাল সাপোর্ট দিতে না পারে, তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে না পারে, যদি তার মুখে মুখে তর্ক করে, তাহলে ওই স্বামী জীবনে কোনোদিন ডেভেলপ হতে পারে না, ওই স্বামী জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারে না। কারণ তার ব্রেন অর্ধেকটারই বেশি খরচ হয়ে যায় এইসব টেনশন করতে করতে। এই কারণে এটা মহাবিপদ। সাইকোলজি বলে যে এইসব স্ত্রীরা তার স্বামীদেরকে মেন্টাল সাপোর্ট দেয়, এরা দীর্ঘদিন বাঁচে এবং এরা সাফল্য অর্জন করতে পারে খুব দ্রুত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আমাদের মা বোনদেরকে মেসেজ পৌঁছিয়ে দিবেন যে হুজুর বলেছে যে আমার সাথে মুখে মুখে তর্ক করবা না, তাহলে আমি জীবন উন্নতি করতে পারবো না। দ্বিতীয় নম্বর যে বিপদ আসবে তার জীবনে, সে কবরে যাবে, সাথে সাথে জাহান্নাম তাকে ঘিরে ফেলবে। বিশ্বনবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মুখে মুখে তর্ক করে আর তার স্বামী যদি তার উপরে নারাজ হয়ে যায়, ওই মহিলা অনেক ইবাদত করতে পারে, সে অনেক তাহাজ্জুদ গুজার হতে পারে, সে অনেক কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, কিন্তু মনে রাখবা ওই স্ত্রী কখনো আল্লাহর জান্নাতে পৌঁছাবে না। এই জন্য এটা খুব খেয়াল রাখার বিষয় প্রিয় ভাইরা আমার। তৃতীয় নাম্বার যে বিপদ আসবে আপনার জীবনে, মারাত্মক বিপদ, সেই বিপদ হচ্ছে কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই আপনার স্বামীর হক নষ্ট করার কারণে, মুখে মুখে তর্ক করার কারণে যেই গুনাহ আপনার হয়েছে, এর জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে। স্বামী যদি ক্ষমা না করে, হাসরের ময়দানে আপনি